ভাবুন তো ১০ ম্যাচ ১০টিতেই জয়, প্রতিপক্ষের জালে অবিশ্বাস্য ৯০ গোলের ঝড় আর নিজের জালে একটিও বল ঢুকতে না দেওয়ার অনন্য রেকর্ড। এটা কি কোনো ইউরোপীয় জায়ান্ট ক্লাবের গল্প? না, এটা বাংলাদেশের ঘরোয়া নারী ফুটবলের নতুন অধ্যায়। অভিষেক আসরেই রাজকীয় আগমনে অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। নবাগত দল হয়েও তারা এমন আধিপত্য দেখিয়েছে যা দেশের নারী ফুটবলের মান, প্রতিদ্বন্দ্বিতা আর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে। কিন্তু প্রশ্ন হল, এই দাপুটে লিগ পারফরমেন্স কি আসন্ন বড় মঞ্চে অর্থাৎ এশিয়ার সেরা প্রতিযোগিতায় সমান আত্মবিশ্বাস এনে দিতে পারবে, নাকি ঘরোয়া একপেশে আধিপত্য আন্তর্জাতিক লড়াইয়ের আগে কিছু অস্বস্তিকর প্রশ্নও রেখে যাচ্ছে? লিগের শেষ ম্যাচ শেষে অধিনায়ক শিউলি আজিমের কণ্ঠে ছিল গর্ব, পরিশ্রম আর তৃপ্তির মিশেল। তাঁর ভাষায় ট্রফিটা কেবল একটি শিরোপা নয়, কঠোর অনুশীলন, দলীয় সংহতি আর মানসিক দৃঢ়তার পুরস্কার। তিনি বলেছেন, এই ট্রফির জন্য দল দিনরাত পরিশ্রম করেছে আর শেষ পর্যন্ত সেই পরিশ্রমের ফল হাতে তুলে নিতে পেরে তারা ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। তার মতে এবারের আয়োজনও ছিল ভিন্ন মাত্রার। জাতীয় দলের খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে ছড়িয়ে পড়ায় প্রতিদ্বন্দ্বিতা আগের চেয়ে বেড়েছিল, ম্যাচগুলো ছিল বেশি প্রতিযোগিতাপূর্ণ আর সেই কঠিন লড়াই পেরিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে আনন্দ উদযাপনের সময় খুব বেশি নেই, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় মঞ্চ, এএফসি উইমেন্স এশিয়ান কাপ। কোচ পিটার জেমস বাটলারের অধীনে ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। দলের অন্যতম ভরসা ডিফেন্ডার আফিদা খন্দকার মনে করেন, লিগের টানা ম্যাচগুলো তাদের মানসিকভাবে অনেক শক্ত করেছে। তার বিশ্বাস, চীন বা উত্তর কোরিয়ার মতো পরাশক্তির বিপক্ষে নামার আগে ম্যাচের ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর সেই জায়গায় লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন প্রশ্নও তো তোলে। পুরো লিগ জুড়ে রাজশাহী স্টার্সের একচ্ছত্র আধিপত্য কি প্রতিযোগিতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তৈরি করে না? ফরাসগঞ্জ আর বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া অন্য কোনো দল সেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। তাহলে কি আন্তর্জাতিক পর্যায়ে হঠাৎ করে উচ্চ গতির, কৌশলী ও শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ? যখন বিশ্বের অন্যতম শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি চলছে, তখন ঘরোয়া লিগের মান কতটা যথেষ্ট ছিল, এই প্রশ্নটা থেকেই যায়। তবে দলের মধ্যমণি ঋতুপর্ণা চাকমা আশাবাদী। তার মতে নিয়মিত লিগ আয়োজনই নারী ফুটবলের ভবিষ্যৎ গড়ে তুলবে। তিনি স্পষ্ট করে বলেছেন, বছরে অন্তত একবার হলেও লিগ হওয়া জরুরি, কারণ এখান থেকেই নতুন প্রতিভা উঠে আসে। লিগ না থাকলে খেলোয়াড় তৈরি হবে কিভাবে? ধারাবাহিক প্রতিযোগিতা থাকলে গ্রাসরুট থেকে আরও অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে, যা পুরো বাংলাদেশের নারী ফুটবলের কাঠামোকে শক্তিশালী করবে। আর এই আত্মবিশ্বাস নিয়েই নামছে কঠিন এক গ্রুপে, যাকে অনেকে বলছেন গ্রুপ অফ ডেথ। গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন এবং ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, সঙ্গে আছে শক্তিশালী উজবেকিস্তানও। র্যাঙ্কিংয়ের হিসেবে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সাফল্যের দিক থেকেও প্রতিপক্ষরা এগিয়ে। কিন্তু ফুটবল তো কাগজে কলমে হয় না, হয় মাঠে। আর মাঠের লড়াইয়ে এক চুলো ছাড় দিতে রাজি নয় লাল সবুজের প্রতিনিধিরা। তাদের চোখে এখন একটাই স্বপ্ন, ইতিহাস গড়া। কারণ সমীকরণটা পরিষ্কার, একটি জয়ই বদলে দিতে পারে সবকিছু। একটি ম্যাচ জিতলেই খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা, বদলে যেতে পারে বাংলাদেশের নারী ফুটবলের মানচিত্র। তাই রাজশাহী স্টার্সের ১০ ম্যাচের ১০ জয়, ৯০ গোলের উৎসব আর অবিশ্বাস্য ক্লিন শিটের রেকর্ড শুধু একটি লিগ জয়ের গল্প নয়, এটি আত্মবিশ্বাসের পুঁজি, এটি প্রস্তুতির মঞ্চ, এটি ভবিষ্যতের স্বপ্নের ভিত্তি। এখন দেখার বিষয়, ঘরোয়া দাপট কি আন্তর্জাতিক অগ্নিপরীক্ষায় টিকে থাকতে পারে? রাজশাহীর রাজকীয় পদার্পণ কি এশিয়ার মাটিতেও ছড়িয়ে দিতে পারবে লাল সবুজের গর্জন? উত্তর মিলবে মাঠেই, তবে লড়াইটা যে হৃদয় দিয়ে হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সেই লড়াই দেখার জন্যই আমাদের চোখ এখন এশিয়ার মঞ্চে।